হোলিতে গুজিয়া বানাবো না, গুজিয়া খাবো না, সেটা তো হয় না কখনোই। তবে হাতে সময় নেই, ময়দা মাখো, অনেক ঝামেলা। তার জন্য আজকে এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। কম সময়ে কম উপকরণে কিভাবে তোমরা এই গুজিয়া বানাতে পারো বাড়িতে। গুজিয়ার ফিলিংয়ের জন্য মিক্সচারটি প্রথমে বানিয়ে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 1 কাপ ড্রাই কোকোনাটের স্লাইস নিচ্ছি। এখানে ফিলিংয়ের বেসটি কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু বানাবো। নিচ্ছি 1/2 কাপ বাদাম আর দেবো 1/2 কাপ কাজু। মিক্সচারের মেজারমেন্ট কিন্তু কম বেশি একটু নিজেদের পছন্দ মতো করতেই পারো, তাতে কোনো অসুবিধা হবে না, টেস্টের একটু ডিফারেন্ট হবে। যেমন চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এতে ইজিলি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। সামান্য ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি 3টে থেকে 4টে কিন্তু ছোটো এলাচ। এবার সব কিছুটা গ্রাইন্ডারে দিয়ে কিন্তু ফাইন পাউডার বানিয়ে নেব, পাউডার ফর্মে। আর পুরোপুরি ফাইন পাউডার বানাবো না, কিন্তু সামান্য একটু দানা দানা রেখে দেবো, তাতে কিন্তু খেতে ভালো লাগে আর টেক্সচারটিও ভালো লাগে বেশ। সুইটনেসের জন্য দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি, বা চিনির পরিমাণটি তোমরা কম বেশি কিন্তু করতেই পারো। আর ছোটো এলাচও কিন্তু এই গ্রাইন্ড করবার সময় কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর একটু কিন্তু টেক্সচার হয়েছে, একটু দানা দানা রয়েছে, কিন্তু একদম ফাইন পাউডার হয়ে যায়নি। আমি কিন্তু অনেকটা পরিমাণেই বানিয়েছি, কারণ আমি একটু সেভ করে রাখবো। এভাবে এয়ারটাইট কন্টেনারে তোমরা যদি ভালোভাবে সেভ করে রাখো, 7 থেকে 10 দিন কিন্তু ফ্রিজে অনায়াসে রেখে দিতে পারবে। এটা বেসের একটা প্রিমিক্স বলতে পারো, সেভাবে বানিয়ে রেখে দিও ফ্রিজে। এবার কতগুলো গুজিয়া বানাবে সেই হিসেবে কিন্তু এই প্রিমিক্সের মিক্সচার একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি একটু রিচনেস টেস্টের জন্য মিল্ক পাউডার। শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য থিক কুকিং ক্রিম। এখানেতে কিন্তু তোমরা ঘরে বানানো মালাইও ব্যবহার করতে পারো, আবার কনডেন্স মিল্কও দিতে পারো। কনডেন্স মিল্ক ব্যবহার করলে পরে মিষ্টির পরিমাণটি, চিনির পরিমাণটা কিন্তু আমাদের একটু কম ব্যবহার করতে হবে। আর এই মিশ্রণটি কিন্তু বানিয়ে রেখে দিচ্ছি না, জাস্ট বানাবার আগেই, গুজিয়া বানাবার আগেই বানাচ্ছি। আটা ময়দা মাখা ছাড়াই কিন্তু গুজিয়া বানাবো। তার জন্য নিচ্ছি এখানে আউটার শেলের জন্য নিচ্ছি আমি ব্রেড। যে কোনো ব্রেড নিতে পারো, আমি আজ এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করছি। এবার একটি কাটারের সাহায্যে, রাউন্ড কাটারের সাহায্যে এভাবে ব্রেডগুলোকে কিন্তু কেটে নেব। তোমাদের কাছে কাটার না থাকলেও কোনো অসুবিধে নেই, স্টিলের গ্লাস বা বাটি দিয়েও কিন্তু এভাবে রাউন্ড শেপে কিন্তু কেটে নিতে পারো ইজিলি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু রাউন্ড শেপে কাটা হয়ে গেছে ব্রেড। এইভাবে একইভাবে সবগুলো ব্রেড এবার আমি কেটে নিচ্ছি। এখানে সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে একইভাবে। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। ব্রেডের সাইডগুলো কিন্তু ফেলে দিচ্ছি না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এবার এই রাউন্ড করে কেটে রাখা ব্রেড পিসগুলোকে একটি রোলিং পিনের সাহায্যে কিন্তু খুব আলতো হাতে, খুব প্রেশার দেবো না, আলতো হাতে একটু বেলে নিচ্ছি, তাতে কিন্তু একটু ফ্ল্যাট হয়ে যাবে। খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু রোল করলে কিন্তু ব্রেডগুলো ফেটে যেতে পারে। আর যখন ফিলার দিয়ে যখন আমরা এটা ভাজতে যাব, তখন কিন্তু ফেটেও যেতে পারে। তার জন্য একটু আলতো হাতেই কিন্তু করতে হবে আমাদের। এদিকে একটি বাটি দিয়ে সামান্য জল নিয়ে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নেব, যেন কোনো দানা না থাকে। এটা আমরা গুজিয়াগুলোকে সিল করবার জন্য কিন্তু ব্যবহার করব। এবার ব্রেড পিসগুলোকে যে ফ্ল্যাট করে নিয়েছিলাম, সেটার মধ্যে এবার একটা একটা করে মিক্সচার যে ফিলিংয়ের বানিয়েছি সেটা যতটুকু পরিমাণ দেবে, দিয়ে আমাদের ফোল্ড করে গুজিয়াগুলো ভালোভাবে কিন্তু সিল করতে হবে। অনেক বেশি পরিমাণে কিন্তু এই ফিলিং ব্যবহার করব না, তাহলেও কিন্তু গুজিয়াগুলো কিন্তু ফেটে যেতে পারে। তাই পরিমাণ বুঝে কিন্তু এই ফিলিংটা ব্যবহার করব। এবার ময়দার যে স্লারিটা বানিয়েছিলাম সেটা একটুখানি মিশিয়ে নিয়ে ব্রেডের চারপাশে কিন্তু ভালো করে এভাবে ছড়িয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে, প্লেন জল দিয়েও কিন্তু এই সিলিংটা করতে পারো, তবে এই ময়দা দিয়ে করলে পরে কিন্তু একদম সিকিউর, সেফ, যে খুলবে না আমাদের গুজিয়াগুলো, খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এবার চেপে চেপে মুখগুলো আটকে দিচ্ছি এভাবে। ব্যাস, খুবই কম ঝামেলাতে দেখো ময়দা মাখামাখি নেই, কি সুন্দর ব্রেড দিয়ে কিন্তু এভাবে সিম্পলভাবে কিন্তু গুজিয়া বানাতে পারবে। এজগুলো ভালোভাবে চেপে চেপে কিন্তু আমাদেরকে বন্ধ করে দিতে হবে, যাতে আমাদের ভেতরে ফিলিং বেরিয়ে না আসে। এবার একইভাবে সবগুলো গুজিয়া আমরা তৈরি করে নিচ্ছি। ময়দা মেখে তো আমরা অনেকেই গুজিয়া বানিয়ে থেকেছি, এবার এরকম ব্রেড দিয়ে গুজিয়া বানিয়ে এই হোলিতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, সেটাও জানিও। সবগুলো গুজিয়া এদিকে তৈরি হয়ে গেছে, আমাদের বানানো হয়ে গেছে। এবার ভাজবার পালা। তোমাদের কাছে গুজিয়ার যদি মোল থেকে থাকে, তার মধ্যে কিন্তু এই ব্রেড বসিয়ে ফিলার দিয়ে সেভাবেও কিন্তু তোমরা এই গুজিয়ার শেপগুলো বানিয়ে নিতে পারো ইজিলি। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গুজিয়াগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে কিন্তু গুজিয়াগুলো আমাদেরকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত, ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে।
হাই হিটে ভাজবো না, তাতে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ক্রাঞ্চি থাকবে না। আর এই ব্রেডের গুজিয়া কিন্তু ভাজতে অনেক কম সময় লাগে ক্রাঞ্চি হতে ময়দার দিয়ে বানানো গুজিয়া থেকে। তাই হাতে কম সময় এরকম ব্রেড দিয়ে তোমরা গুজিয়া বানিয়ে নিও। এরকম সুন্দর রং যখন এসে যাবে, ক্রাঞ্চিও হয়ে গেছে, এবার তেল থেকে ছেপে কিন্তু গুজিয়াগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো গুজিয়া এবার বানিয়ে নেব। কয়েকটি গুজিয়া বানানো হয়ে গেছে। এই প্রিমিক্সটা কিন্তু এটা যে বানিয়েছি তোমরা আগেই কিন্তু যখন হাতে সময় আছে বানিয়ে ফ্রিজে রেখে দিও, আর হোলির দিন ঝটপট বানিয়ে নিও সকালবেলা। কারণ দেখো ব্রেড তো ঘরে সবসময়ই থাকে আমাদের। তেল যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তবে কিন্তু তেলটা আবার একটু গরম করে নিও। যখন গুজিয়া ভাজবে গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভেজো, তবে ক্রাঞ্চি হবে আর অনেকক্ষণ কিন্তু ক্রাঞ্চিনেসটা থাকবে। তৈরি হয়ে গেছে আমাদের ডেলিশিয়াস ক্রাঞ্চি ব্রেডের গুজিয়া। ঝটপট খুবই সহজে আমাদের হোলির জন্য কিন্তু গুজিয়া তৈরি হয়ে গেল। জাস্ট বানিয়ে দেখো, খুবই কম সময়ে বানাতে পারবে কিন্তু। চলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে। দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি ক্রাঞ্চি হয়েছে, আর দেখতেই পাচ্ছ ভেতরে কি সুন্দর কিন্তু একদম লেয়ার হয়ে এসেছে কিন্তু। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।